গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখাবো আমি আমার ফার্মে সকালে কি কি কাজ করি। তো সকাল 6:30 নাগাদ আমি আমার ফার্মে চলে আসি। ফার্মে এসেই প্রথমে আমি সব পশু পাখিকে দেখি যে সবাই সুস্থ আছে কি না। এটা হলো আমার ব্রুডিং। এখানে আমার 15টা বাচ্চা ব্রুডিং হচ্ছে। তো আমি এদেরকেও চেক করে নিলাম যে এদের কোনো সমস্যা আছে কি না। এবারে আমি আমার 2 মাসের যে বাচ্চাগুলো আছে এদেরকে গ্রোয়ার ফিড খেতে দিয়ে নিলাম। সকালে কিন্তু আমি ভিজে খাবারটা অ্যাভয়েড করেই চলি। জল দিয়ে নিলাম আর এদের এখানে আমার কাজ শেষ। এগুলো হলো আমার মাংসের জন্য তৈরি করা মোরগ। এদেরকেও সকালে আমি গ্রোয়ার ফিড খেতে দিয়ে নিই আর পরিষ্কার জল দিয়ে নিই। এতটাও কঠিন না কিন্তু যতটা সবাই ভাবে। এবার আমি ব্রুডিংয়ে চলে এসে দেখলাম যে ওরা পুরো পেপারটাই ভিজিয়ে ফেলেছে। ওদের বয়স হলো আজকে 3 দিন আর এই পেপারটা কিন্তু আমি একবারও চেঞ্জ করিনি। তো আমি এবারে পেপারটা তুলে এখানে ধানের তুষ দিয়ে দেবো। আর এত ছোট বাচ্চাদের কিন্তু কাঠের গুঁড়ো বা অন্য কিছু দেওয়া যাবে না। 1 ধানের তুষ দিতে পারে আর 2 বিচুলি যদি ছোট ছোট করে কাটা থাকে সেটা লিটার হিসেবে ব্যবহার করতে পারেন। এবার এদেরকেও আমি গ্রোয়ার ফিড মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম খেতে আর পরিষ্কার জল দিয়ে নিলাম। এতদিন আমি মুরগির ডিম কিনে এনে মেশিনে বসিয়ে তারপরে বাচ্চা ফোটাতাম, কিন্তু আমি ডিসাইড করেছি যে এবার আমি নিজের জন্য 10টা প্যারেন্টস করব। 10টা প্যারেন্টসই আমার জন্য এনাফ। তো এরা প্রথমেই বেরিয়ে দেখুন একটা পেঁপে গাছ থেকে পড়েছিল, সেই পেঁপেটা খেয়ে নিচ্ছে। এইটাই হলো সুবিধা, ফ্রি রেঞ্জে ওরা এত বাইরের খাবার খায় যে ওদেরকে বেশি ফিড দেওয়ার দরকারই পড়ে না। তো ওদেরকে পরিষ্কার জল দিয়ে নিলাম আর দেখুন ওরা পেঁপেটা কত মজা করে খাচ্ছে। আর এখানে ওরা গ্রোয়ার ফিডই খাচ্ছে, এখনও লেয়ার 1 চালানোর সময় হয়নি, কারণ একটা নির্দিষ্ট ওজন আসার পরে আর একটা নির্দিষ্ট বয়সের পরেই কিন্তু লেয়ার 1 চালাতে হয়। এত ছোটোবেলায় লেয়ার 1 চালালে মুরগি কিন্তু খারাপ হয়ে যাবে। এরপরে চলে আসলাম আমি আমার পায়রার ঘরে। তো আমার পায়রা প্রচুর বাচ্চা বেড়েছে, এর জন্য আমি ওদেরকে গ্রোয়ার ফিড চালাচ্ছি যাতে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর নর্মালি আমি চাল খেতে দিই। দেখুন পিছনে যে দুটো আছে ওই দুটো কিন্তু বাচ্চা, কিন্তু প্রায় ওড়ার মতন হয়ে গেছে। আর ওই দিকে আজকে 10 দিন বয়স ওই দুটো বাচ্চার। এই দুজনার কারণেই কিন্তু আমি এদেরকে চালের বদলে গ্রোয়ার ফিড খেতে দিচ্ছি। এখানে আমার মাছ থাকে, গাপ্পি আর মলি আমি পুষেছি। আমার শখ, ছোটোবেলার থেকেই আমি মাছ পুষতে খুব ভালোবাসি।